গাইস রাইট নাও আই এম ইন জিপিএক্স শোরুম ইন উত্তরা, যেইখান থেকে এই মুহূর্তে আমি আমার ড্রিম বাইকটা কিনবো। বাট হাউ ডিড উই গেট হেয়ার এবং আমি কোন বাইকটা কিনবো? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Hello guys, this is thelazyshishir and welcome back to my video. Today's video is super duper interesting because today I am going for both my dream bike. আকাশ দিয়ে বৃষ্টি পড়তেছে, মানে আমার শরীরের উপরে বৃষ্টি পড়তেছে, এন্ড তোমরা সকলে জানো আমি কি বাইক কিনতে যাচ্ছি। তো চলো সামনে যাও যাক। তো ভাই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আমরা যখন গাড়িতে বসে রয়েছি গাড়ি আমাদেরকে জোর করে ড্যান্স করাইতেছিল, আমরাও ড্যান্স করতেছিলাম। তারপর দোকানের সামনে দিয়ে সরি শোরুমের সামনে দিয়ে আমরা দুইবার গেছি, তারপরেও দেখতে পাই নাই। পরে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমরা এক্স্যাক্ট মানে লোকেশন যেটা সেটা পাই। আর ভাই দেখো আমার আব্বু দেখতেছিল এই বাইকটা কি আমি উঁচু করতে পারবো কি পারবো না। তো আপনারা যারা কম বেশি জিপিএক্স ডেমন চিনে থাকেন তারা সকলেই জানেন যে জিপিএক্স ডেমনের তিনটা ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে 165 2 ভালভের, আরেকটা হচ্ছে 165 4 ভালভের যেটা হচ্ছে ডাকোরসা, আরেকটা হয় হচ্ছে 250 সিসি যেটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল আর কি এই ভেরিয়েন্টগুলোর মধ্যে। তো আমি শোরুমে যাওয়ার পরেই সবগুলা বাইকই দেখতেছিলাম যে কোনটা কিরকম। অবশ্য আমি বাড়ি থেকে চুজ করে গেছিলাম যে আমি কোন বাইকটা নিব। তো আপনারা একটু গেস করেন তো দেখি এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমি কোনটা নিতে যাচ্ছি। তো এরপর আমি 250 সিসিতে উঠি এবং উঁচু করার চেষ্টা করি, কিন্তু ভাই এটা এত পরিমাণ ওজন আর শোরুমের ভেতরে যে টাইলস করা সেটার জন্য আমি এটার ওজনই রাখতে পারতেছিলাম না। এটা দেখে আমার বাবা আমারে বলতেছিল যে তুই আরো দাম দিয়ে অন্য ব্র্যান্ডের বাইক কিন, কিন্তু না, আমি তো বাসায় থেকে চুজ করে এসেছি যে আমি এই ব্র্যান্ডের বাইকটাই কিনবো, এতে যা হওয়ার হবে। তো ভাই এই অফারটা যদি তোমাদের দেওয়া হতো তাহলে তোমরা কি করতা অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। তো এরপর আমার যে বাইকটা পছন্দ সেটা এখানে রেডি করতেছিল, আর সেই সুযোগে আমি চলে যাই ওয়াশরুমে, কারণ আমার অনেকক্ষণ ধরে সু 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 হইতেছিল। আর ভাই ওয়াশরুমটা ভালোই ক্লিন ছিল, যাদের বাইক কিনতে যে খুব জোরে চাপ দেবো তারা নিঃসন্দেহে ওখানে চলে যায় বাগা, ওখানে যা মিউজিক চালিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবা, কারণ ওখানে কোনো দুর্গন্ধ নাই। তো ওই পাশে আমার বাইকের কাগজটা রেডি করতেছিল, আর তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোন বাইকটা কিনবো। এখন আজকে আমি কিনতেছি হচ্ছে জিপিএক্স ডেমন 165 আর মানে ডাকোরসা 2 4 ভালভের। আর ভাই এই বাইকটায় ওঠার পর যে কি পরিমাণ পাওয়ার প্রডিউস করে এটা না উঠলে কোনোভাবেই বোঝা যাবে না। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে ব্রেকিং পিরিয়ডের সময় গাড়ির সর্বোচ্চ স্পিড কত হবে এবং আরপিএম সর্বোচ্চ কততে ওঠানো যাবে। তো এইটা উনি প্রথমে ওয়ারেন্টি কার্ডে লিখতেছিল এবং আমাদেরকে বুঝিয়ে বলতেছিল যে কি কি করতে হবে। তো আপনারা প্রথমে ভাইয়ার কথাটা শোনেন, তারপরে আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। তো আমার বাইকের ব্রেকিং পিরিয়ড দিছে হচ্ছে 2000 কিলোমিটার, সবারটাই মনে হয় 2000 কিলোমিটার দেয়, মানে যারা জিপিএক্স রাইডার আছেন। অ্যান্ড এই 2000 কিলোমিটারের মধ্যে আমার স্পিড থাকবে হচ্ছে 50 থেকে 55 এবং আরপিএম সর্বোচ্চ 5000 ওঠানো যাবে। যদি এর বেশি উঠে আমার ইঞ্জিনে কোনো সমস্যা হয় তাহলে এই বাইকের যে 2 বছরের ওয়ারেন্টি আছে সেটা আর কার্যকর হবে না। আর এই বাইকটা সর্বোচ্চ 12 লিটারের মতো অকটেন ভরা যায়। আমাদের দোকান থেকে 1.5 লিটারের মতো অকটেন দিয়ে দিছিল ফ্রিতে, এবং আমরা বাকিটুকু আর কি পাম্পে আইসা ভরছি। আর এরপর ওখান থেকে আমরা পিক আপে করে আমাদের বাইকটা নিয়ে আসছি, কারণ এত দূর থেকে বাইক চালিয়ে আনা সম্ভব না। আর আমি এখনো এই বাইকটা রাইড করি নাই, তো কখন কি হয়ে যাবে আই ডোন্ট নো। এর জন্য কোনো রিস্ক না নিয়ে পিক আপে করে আমরা নিয়ে আসছি বাইকটা। সো গাইস দিস ইজ মাই ব্র্যান্ড নিউ বাইক, অ্যান্ড ভাই আজকে আমি যে কি পরিমাণ এক্সাইটেড বলে বোঝাইতে পারবো না। অনেকে বলে যে যাদের হাইট কম তারা নাকি এই বাইকটা চালাতে পারবে না, যাদের হাইট 5 ফিট 4 5 ওরা নাকি চালাতে পারবে না। তো আমি কি হয়ে চালাইতেছি তাহলে? আমার হাইটও তো 5 ফিট 5 6 বা 7 এরকমই হবে। তো আমি কি হয়ে চালাইতেছি? আসলে কথা হলো যে বাইক চালাতে পারে সে সব বাইকই চালাতে পারে, হাইট কোনো ম্যাটারই না। সো লেটস সি সাম সিনেম্যাটিক শুটস। End of the video guys, I am super happy because I am only 16 and my father gave me the sports bike, so আমার কিছু বলার ভাষা নাই। I love my father and I don't know আজ থেকে 10 বা 15 বছর পর আমার লাইফে কি হতে যাচ্ছে, আমি কি ইউটিউবে আছি না কোনো জব করতেছি না কি করতেছি I don't know,
সো যদি বেঁচে থাকি, সাকসেস হই, অবশ্যই আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করব। সো সি ইউ ইন নেক্সট ভিডিও, গুড বাই।